ओम शांति। आज के तारीख हलो 3 मई 2025। प्रातः मुरली ओम शांति बापदादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा निजेके राजतिलक देवार योग्य करे तोलो। নিজেকে রাজ তিলক দেওয়ার যোগ্য করে তোলো। যত পড়াশোনা করবে শ্রীমতে চলবে ততই রাজ তিলক প্রাপ্ত হবে। তো বাবা বলেছেন যে যত পড়াশোনা করবে শ্রীমতে চলবে ততই রাজ তিলক প্রাপ্ত হবে। প্রশ্ন, কোন স্মৃতিতে থাকলে রাবণপনার স্মৃতি বিস্মৃত হয়ে যাবে? উত্তর, সর্বদা যেন স্মৃতি থাকে যে আমরা স্ত্রী পুরুষ নই, আমরা হলাম আত্মা। আমরা বড় বাবার মানে শিব বাবার থেকে ছোট বাবা মানে ব্রহ্মা বাবার দ্বারা উত্তরাধিকার গ্রহণ করছি। এই স্মৃতি রাবণপনার স্মৃতিকে ভুলিয়ে দেবে। যখন আমাদের এই স্মৃতি আসে যে আমরা হলাম এক ঈশ্বর পিতার সন্তান, তখন রাবণপনার স্মৃতি সমাপ্ত হয়ে যায়। এটাও হলো পবিত্র থাকার খুবই ভালো যুক্তি, কিন্তু এর জন্য পরিশ্রম দরকার। তো বলছেন কিন্তু এর জন্য কি দরকার? পরিশ্রম দরকার। গীত বলেছেন, বাবা গীত বলেছেন, তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি, তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি। ওম শান্তি। আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান। আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান। দেখো, বলেছেন যে দেখো সকলে তিলক এখানে মানে ভ্রুকুটিতে দেয়। এক তো এই জায়গায় হলো আত্মার নিবাস, দ্বিতীয়ত আবার রাজ তিলকও এখানে দেওয়া হয়। এটা হলো আত্মার চিহ্ন। এখন আত্মার চাই বাবার স্বর্গের উত্তরাধিকার। সূর্যবংশী চন্দ্রবংশী মহারাজা মহারানী হওয়ার জন্য পড়াশোনা করা হয়। এই পড়াশোনা করা মানেই হলো নিজে রাজ তিলক দেওয়া। তোমরা এখানে এসেছই পড়াশোনা করতে। যে আত্মারা এখানে নিবাস করে তারা বলে, বাবা আমরা তোমার থেকে অবশ্যই বিশ্বের স্বরাজ্য প্রাপ্ত করব। নিজের জন্য প্রত্যেককে নিজের পুরুষার্থ করতে হবে। বাচ্চারা বলে, বাবা আমরা এরকম সুযোগ্য হয়ে দেখাবো। তুমি আমাদের চাল চলনকে দেখতে থাকো যে আমরা কিভাবে চলি। তোমরাও জানতে পারবে যে আমরা নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য হয়েছি কি না। বাচ্চারা তোমাদের বাবার সুযোগ্য হয়ে দেখাতে হবে। বাবা আমরা অবশ্যই তোমার নাম উজ্জ্বল করব। আমরা তোমার সাহায্যকারী, তাই নিজেরা সাহায্যকারী হয়ে ভারতে আমরা রাজত্ব করব। ভারতবাসী বলে এ হলো আমাদের রাজ্য। কিন্তু সেই বেচারাদের জানা নেই যে এখন আমরা বিষয় বৈতরণী নদীতে পড়ে আছি। আমি আত্মার তো রাজ্য নেই, এখন তো আত্মা উল্টোভাবে ঝুলে আছে, খাবার দাবারও পায় না। যখন এরকম অবস্থা হয় তখন বাবা বলেন, এখন তো আমার বাচ্চাদের খাওয়ার জন্য পাওয়া যায় না, এখন আমি গিয়ে এদেরকে রাজযোগ শেখাবো। অসীম জগতের বাবাকে স্মরণ করে তিনি হলেন ওই নতুন দুনিয়ার রচনাকার। বাবা হলেন পতিত পাবন, আবার জ্ঞানের সাগরও। এটা তোমরা ছাড়া আর কারোর বুদ্ধিতে নেই। এটা শুধুমাত্র বাচ্চারা তোমরা জানো। বরাবরই আমাদের বাবা হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর। এই মহিমা দৃঢ়ভাবে স্মরণ করে নাও, ভুলো না বাবার মহিমা যে। এই বাবা হলেন পুনর্জন্মরহিত। কৃষ্ণের মহিমা একদম আলাদা। প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মহিমা তো আলাদা আলাদা হয়, তাই না? বাবা বলেন, আমারও এই ড্রামাতে উচ্চতমের চেয়ে উচ্চ পাঠ প্রাপ্ত হয়েছে। ড্রামাতে অ্যাক্টরদের জানা আবশ্যক তো যে এটা হলো অসীম জগতের ড্রামা, এর আয়ু কত। যদি না জেনে থাকে তো তাকে অবুঝ বলা হবে। কিন্তু এটা কি আর কেউ বোঝে? বাবা এসে কন্ট্রাস্ট বলে দেন যে মানুষ কি থেকে কি হয়ে যায়। এখন তোমরা বুঝতে পারো মানুষের একদম জানা নেই যে 84 জন্ম কিভাবে নেওয়া হয়। ভারত কত উচ্চ ছিল চিত্র আছে, তাই না? সোমনাথ মন্দির থেকে কত ধন লুণ্ঠন করে নিয়ে গেছে
কত ধন ছিল। বাচ্চারা, এখন তোমরা এখানে অসীম জগতের বাবার সাথে মিলিত হতে এসেছো। বাচ্চারা জানে যে বাবার থেকে রাজতিলক শ্রীমত অনুযায়ী নিতে এসেছি। বাবা বলেন পবিত্র অবশ্যই হতে হবে। জন্ম জন্মান্তর বিষয় বৈতরণী নদীতে গুঁতো খেয়েও ক্লান্ত হওনি কি? মানুষ বলেও থাকে আমি হলাম পাপী, আমার এই নির্গুণ জীবনে কোনো গুণ নেই। তবে তো অবশ্যই তবে তো অবশ্যই কোনো গুণ ছিল যা আজ নেই। এখন তোমরা বুঝে গেছো আমরা বিশ্বের মালিক, সর্বগুণ সম্পন্ন ছিলাম, এখন কোনো গুণ আর নেই। এটা বাবা বুঝিয়ে দেন। বাচ্চাদের রচয়িতা হলেন ওই বাবা, তাই একমাত্র বাবারই চিন্তা হয় বাচ্চাদের জন্য। বাবা বলেন আমারও ড্রামাতে হলো এই পাঠ। কত তমপ্রধান হয়ে গেছে, মিথ্যা, পাপ, ঝগড়া, কি সব লেগেই আছে। সমস্ত ভারতবাসী বাচ্চারা ভুলে গেছে যে আমরা কোনো সময় বিশ্বের মালিক, মস্তকে ডবল মুকুটধারী ছিলাম। বাবা তাদের স্মরণ করিয়ে দেন তোমরা বিশ্বের মালিক ছিলে, আবার তোমরা 84 জন্ম নিতে এসেছো। তোমরা নিজেদের 84 জন্ম ভুলে গেছো। ওয়ান্ডার, তাই না? 84-র পরিবর্তে 84 লাখ জন্ম বলে দিয়েছে। তারপর কল্পের আয়ু 1,00,000 বছর বলে দিয়েছে। ঘোর অন্ধকারে আছে যে কত মিথ্যা। ভারতই সত্য ভূমি ছিল, ভারতই হলো মিথ্যা ভূমি। মিথ্যা ভূমি কে করলো, সত্য ভূমি কে করলো, এটা কারোর জানা নেই। রাবণকে একেবারেই জানে না। ভক্তরা রাবণকে জ্বালায়। কোনো রিলিজিয়াস ধর্মীয় মানুষ হলে তাকে তোমরা বলো যে মানুষ সেখানে কি করে। সত্যযুগ যাকে হেভেন, প্যারাডাইস, স্বর্গ বলো, সেখানে শয়তান রাবণ আসবে কোথা থেকে? হেলের, নরকের মানুষ সেখানে কিভাবে থাকতে পারে? তাই বুঝতে পারবে এটা তো হলো বরাবরই ভুল। তোমরা রাম রাজ্যের চিত্রের উপর বোঝাতে পারো এর মধ্যে রাবণ কোথা থেকে এলো। তোমরা এটা বোঝো না, বিরলই কেউ বের হয়। তোমরা কত কম সংখ্যক, তবুও সময় এগোলে দেখবে কতজন রইল। তাই বাবা বুঝিয়েছেন আত্মার ছোট চিহ্ন এখানেই দেখানো হয়, বড় চিহ্ন হলো রাজ তিলক। এখন বাবা এসেছেন, নিজেকে বড় তিলক কিভাবে দিতে হবে তোমরা তার নাম রেখে দিয়েছে রাজযোগ, শেখানোর জন্য হলেন বাবা। কৃষ্ণ কি আর বাবা হতে পারে? সে তো হলো বাচ্চা। আবার রাধার সাথে স্বয়ংবর হয়, তখন একটি বাচ্চা হবে। তাছাড়া কৃষ্ণের এত রানী ইত্যাদি দিয়ে দিয়েছে, এটা তো মিথ্যা, তাই না? কিন্তু এটাও ড্রামাতে নির্ধারিত হয়ে আছে। এরকম কথা আবারও শুনবে। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে কিভাবে আমরা অর্থাৎ আত্মারা উপর থেকে আসি পার্ট প্লে করতে, এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করি। এটা তো খুবই সহজ, যে না বাচ্চা জন্মালো তাকে শেখানো হয় এটা বলো, তাই শেখালে শিখে যায়। তোমাদের বাবা কি শেখান? শুধু বলেন বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। তোমরা গেয়েও থাকো তুমি মাতা পিতা বন্ধু সখা। আত্মা গান করে বরাবর অপার সুখ প্রাপ্ত হয়। বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন। এখানে তোমরা শিব বাবার কাছে এসেছো। ভগীরথ হলো মানুষের রথ, যে না এনার মধ্যে পরমপিতা পরমাত্মা বিরাজমান হন। কিন্তু রথের নাম কি? এখন তোমরা জানো যে নাম হলো ব্রহ্মা, কারণ ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা হয়। যে প্রথমে হই ব্রাহ্মণ টিকিধারী, তারপর দেবতা। প্রথমে তো ব্রাহ্মণ দরকার, সেই জন্য বিরাট রূপও দেখানো হয়েছে। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরাই আবার দেবতা হও। বাবা খুব ভালো করে বোঝান, তবুও ভুলে যাও। বাবা বলেন বাচ্চারা সর্বদা মনে রাখো যে আমি স্ত্রী বা পুরুষ নই, আমি হলাম আত্মা। আমি বড় বাবার, শিব বাবা থেকে ছোট বাবা ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার নিচ্ছি। তাই রাবণপনার স্মৃতি বিস্মৃত হয়ে যাবে। এটা পবিত্র থাকার খুবই ভালো যুক্তি। বাবার কাছে অনেকে জোরে আসে, দুজনেই বলে বাবা। যখন কিনা মনে পড়ে আমরা এক বাবার বাচ্চা হই, তো আবার রাবণপনার স্মৃতি বিস্মৃত হয়ে যাওয়া উচিত। এতে পরিশ্রমের দরকার।
পরিশ্রম ব্যতীত কিছু চলতে পারে না। আমরা বাবার হয়েছি, ওনাকে স্মরণ করি। বাবাও বলেন, আমাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে। 84 জন্মের কাহিনী হলো একদম সহজ। এছাড়া পরিশ্রম হলো বাবাকে স্মরণ করতে। বাবা বলেন, পুরুষার্থ করে কম করে 4 ঘন্টা তো স্মরণ করো, 1 ঘন্টা, আধ ঘন্টা ক্লাসে এসে তবে মনে পড়বে। বাবা আমাদের এটা পড়ান। এখন তো তোমরা বাবার সম্মুখে যে না, বাবা বাচ্চা বাচ্চা বলে বোঝান। তোমরা অর্থাৎ বাচ্চারা শোনো। বাবা বলেন হিয়ার নো ইভিল, এটাও এখনকারই কথা। বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা জ্ঞান সাগর বাবার কাছে, বাবার সম্মুখে এসেছি। জ্ঞান সাগর বাবা তোমাদের সমগ্র সৃষ্টির জ্ঞান শোনাচ্ছেন। আবার কেউ এই জ্ঞান গ্রহণ করবে কি করবে না, সেটা তার উপর নির্ভর করে। বাবা এসে এখন আমাদের জ্ঞান প্রদান করেছেন। আমরা এখন রাজযোগ শিখছি। আবার কোনো শাস্ত্রেরও অংশ থাকবে না। ভক্তি মার্গে কিঞ্চিত মাত্র জ্ঞান নেই। জ্ঞান সাগর যখন আসেন তখন তিনি জ্ঞান শোনান। ওনার জ্ঞান হলোই সদ্গতির জন্য। সদ্গতি দাতা হলেনই একজন, যাকে ভগবান বলা হয়। সকলেই এক পতিত পাবনকেই ডাকে। আবার দ্বিতীয় কেউ কি হতে পারে? এখন বাবার দ্বারা তোমরা অর্থাৎ বাচ্চারা সত্যিকারের কথা শুনছ। বাবা শুনিয়েছেন, বাচ্চারা আমি তোমাদের কত বিত্তশালী করে গিয়েছিলাম। 5000 বছরের কথা তোমরা ডবল মুকুটধারী ছিলে, পবিত্রতার মুকুট ছিল। আবার যখন রাবণ রাজত্ব শুরু হয় তখন তোমরা পূজারী হয়ে যাও। এখন বাবা পড়াতে এসেছেন তো তার শ্রীমতে চলতে হবে। আরও সকলকে বোঝাতে হবে। বাবা বলেন আমাকে এই শরীর লোন নিতে হয়। সমস্ত মহিমা সে একেরই, আমি হলাম তার রথ, সার নই। সমস্ত বলিহারি তোমাদের। বাবা তোমাদের শোনান, আমি মধ্যবর্তী হয়ে শুনিনি। আমাকে একা কিভাবে শোনাবেন? তোমাদের শোনান, আমিও শুনিনি। ইনিও ব্রহ্মা বাবা হলেন পুরুষার্থী, স্টুডেন্ট। তোমরাও হলে স্টুডেন্ট। ইনিও পড়াশোনা করেন, বাবার স্মরণে থাকেন, কত খুশিতে থাকে। লক্ষ্মী নারায়ণকে দেখে খুশি হন। আমি এরকম হতে চলেছি। তোমরা এখানে এসেছই স্বর্গের প্রিন্স প্রিন্সেস হতে। রাজযোগ যে এইম অবজেক্টও আছে, যিনি পড়ান তিনিও বসে আছেন। তবে এত খুশি হবে নাই বা কেন? ভেতরে ভেতরে খুবই খুশি হওয়া উচিত। বাবার থেকে আমরা প্রতি কল্পে উত্তরাধিকার নিচ্ছি। এখানে জ্ঞান সাগরের কাছে আসে জলের তো কোনো ব্যাপার নেই। এটা তো বাবা সম্মুখে বোঝাচ্ছেন। তোমরাও এই দেবতা হওয়ার জন্যই পড়াশোনা করছো। বাচ্চাদের খুবই খুশি হওয়া উচিত যে এখন আমরা নিজেদের গৃহে যেতে চলেছি। এখন যে যত পড়াশোনা করবে সেরকমই উচ্চ পদ প্রাপ্ত করবে। প্রত্যেককে নিজের পুরুষার্থ করতে হবে। আশাহত হয়েও না, খুবই বড় লটারি এটা। বুঝতে পেরেও আশ্চর্যভাবে পালিয়ে গিয়ে পড়াশোনা ছেড়ে দেয়। মায়া কত প্রবল, তাই বলছেন বাবার জ্ঞান বুঝতে পেরেও অনেক বাবার বাচ্চারা ছেড়ে চলে যায়, পালিয়ে যায়। তো বাবা বলছেন যে মায়া দেখুন কত প্রবল। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নাম্বার, নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য করে তুলতে হবে। বলছে নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য করে তুলতে হবে। বাচ্চা হয়ে প্রমাণ বলছেন যে বাচ্চা হয়ে প্রমাণ দিতে হবে, সুযোগ্য বাচ্চা হয়ে প্রমাণ দিতে হবে। আচার আচরণ অত্যন্ত রয়্যাল হতে হবে। সম্পূর্ণভাবে বাবার সাহায্যকারী হতে হবে। 2, আমরা হলাম স্টুডেন্ট। ভগবান আমাদের পড়ান, ভগবান আমাদের পড়াচ্ছেন। এই খুশিতে পড়তে হবে। পুরুষার্থে কখনোই হতাশ হতে নেই। বরদান, নিজের অধিকারের শক্তির দ্বারা ত্রিমূর্তি রচনাকে সহযোগী বানানো মাস্টার রচয়িতা ভব। নিজের অধিকারের শক্তির দ্বারা ত্রিমূর্তি রচনাকে সহযোগী বানানো মাস্টার রচয়িতা ভব।
ত্রিমূর্তির শক্তি মন বুদ্ধি আর সংস্কার। ত্রিমূর্তির শক্তি মন বুদ্ধি আর সংস্কার এগুলি হলো তোমাদের অর্থাৎ মাস্টার রচয়িতাদের রচনা। এদেরকে নিজের অধিকারের শক্তির দ্বারা সহযোগী বানাও। যেরকম রাজা স্বয়ং কাজ করেন না, অন্যদেরকে দিয়ে করান, যারা কাজ করে সে রাজ্য কারবার আলাদা হয়। এরকম আত্মাও হলো কারাবনহার। করণহার হলো এই বিশেষ ত্রিমূর্তি শক্তি। তো মাস্টার রচয়িতার বরদানকে স্মৃতিতে রেখে ত্রিমূর্তি শক্তিগুলিকে আর সাকার কর্মেন্দ্রগুলোকে সঠিক দিশা দেখাও। স্লোগান: অব্যক্ত পালনার বরদানের অধিকার নেওয়ার জন্য স্পষ্টবাদী হও। অব্যক্ত পালনার বরদানের অধিকার নেওয়ার জন্য স্পষ্টবাদী হও। অব্যক্ত ইশারা: আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। পবিত্রতা কেবল ব্রহ্মচর্য নয়, সেটা তো হলো ফাউন্ডেশন, কিন্তু সাথে আরও 4টে জিনিস আছে। ক্রোধ আর ক্রোধের যে সকল সাথী রয়েছে, সেই মহাভূতের ত্যাগ, সাথে সাথে তাদেরও যে বাচ্চা অর্থাৎ ছোট ছোট বংশ রয়েছে, তাদেরও ত্যাগ করো। তখন বলা হবে পিউরিটির আত্মিক রয়্যালটি ধারণ করেছ। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।